শয়তানের পরিকল্পনা হলো লা তাসমাউ লিহাযাল কুরআন, এ দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা কুরআন শুনো না। কুরআনের আওয়াজ থেকে তোমরা দূরে থাকো। শয়তান ভালো করে জানে মানুষের দিলে যদি কুরআনের সবক ঢুকে যায় ও সত্যিকারের মানুষ হয়ে যাবে, দিলের ভিতরে আলো ঢুকে যাবে, অন্ধকারের কাজ করতে পারবে না রে মুমিন। এটা আমরা না জানলেও শয়তান ভালো করে জানে। এই কারণে শয়তান মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য সব সময় ষড়যন্ত্র করে। কোরআনের মাহফিল যদি কায়েম হয়ে যায়, শয়তান প্রথমত চেষ্টা করে যাতে কোরআনের আওয়াজ না হয়। যদি কোরআনের পরিবেশ কায়েম হয়ে যায়, এই কোরআনের পরিবেশটাকে নষ্ট করার জন্য শয়তানের মিশন হলো আর শয়তানু মিনাল জিন্নি ওয়াল ইনসি, শয়তান মানুষের মধ্যেও আছে, জিনদের মধ্যেও আছে। মানুষরূপী শয়তানগুলা কোরআন থেকে দূরে রাখার জন্য মাহফিলের আশেপাশে এমন মেলা বসায় দেয়, মাহফিলের লোকের চেয়ে মেলার ভিতরে মানুষ বেশি থাকে। আওয়াজ করে বলবেন কথাটা ঠিক না বেঠিক? ওই সমস্ত ভাইজানদের পায়ে হাত দেয়, ও মুমিন মুসলমান, দুনিয়ার ব্যবসা তুমি অনেক করেছো, আজকের জন্য এই টাইমটুকু তুমি আখিরাতের ব্যবসার জন্য দুনিয়ার ব্যবসা তুমি গুটায় ফেলাও। এই মুহূর্তে যদি আখিরাতের ব্যবসার জন্য তুমি এই ত্যাগটুকু স্বীকার করতে পারো মুসলমান, আর আল্লাহর দরবারে যদি এই চিত্রটা কবুল হয়ে যায়, হতে পারে চিত্রটাই আপনার আমার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আকিল, अरे अकिल लहू गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आवाज करे बोला जावे कि अल्लाहु আকবার। ও মুমিন মুসলমান, পায়ে হাত দিয়ে রে মুমিন, আজকের এই গুরুত্বপূর্ণ টাইমটাকে তুমি নষ্ট কইরো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের মাঝে উলামায়ে কেরামরা কোরআন নিয়ে কথা বলতে থাকে, কোরআনের তেলাওয়াত করতে থাকে, তোমাদের দায়িত্ব হলো দুইটা। এক নাম্বার হলো ভালো করে শ্রবণ করবা, আর দুই নম্বর হলো নীরবতা অবলম্বন করবা। ও মুমিন, এই দুটি কাজ যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দেয়, লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাহ বমানা ইয়াকিনান, নিশ্চিত রূপে আমি আল্লাহ গুনাহ নিয়ে পেন্ডেলে ঢুকবা, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে রহমতের চাদরের ভিতরে ঢাইকে রাখবো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু শয়তানের কাজ তো শয়তানি করা। এই জন্য সকল ভাইদেরকে বলবো, মেহেরবানি করে আমরা যারা এদের সাথে এখনো ঘোরাফেরা করতেছি সকলকে প্যান্ডেলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরকম প্যান্ডেল আয়োজন হবে আগামী বছর 44তম তাফসিরুল কোরআন মাহফিল হবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই, হবে নিশ্চিত। তবে একটা জায়গায় অবশ্যই সন্দেহ আছে, এই যতগুলা মানুষ আছে এই আগামী বছর 44তম তাফসিরুল কোরআনের মাহফিলে অনেকেই উপস্থিত হতে পারবে না। আমাদের মধ্যে এখনো এমন লোক আছে যাদের অলরেডি কাফনটা বাজারে হাজির হয়ে গেছে, ইচ্ছে থাকলেও সে হাজিরা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? গত বছর হয়তো বা অনেক লোক এই এলাকার ভিতরে বিদ্যমান ছিল, আজকে নাই, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আগামী বছর অনেকেই কবরে চলে যাবে। মেহেরবানি করে জীবনের শেষ মাহফিল মনে করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদের পায়ে হাত দিলাম, প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। হতে পারে এটাও আল্লাহ তাআলার কাছে একটা নাজাতের বাহানা হতে পারে। আল্লাহ পাক যতগুলা ভাই বোন এখনো জাগ্রত আছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, সকলকেই আল্লাহ তাআলা প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলোচনার শুরুতে আমি আরেকটা আপনাদের কাছ থেকে আওয়াজ দিব। জীবনে তো অনেক মানুষের জন্য স্লোগান দিচ্ছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই ছোটকাল থেকে এই ধরনের স্লোগান দিতে দিতে নিজের জিহ্বারে নষ্ট করে ফেলেছি। একটা মিথ্যা স্লোগান, যেই ভাইটার জন্য ফুলের মতো পবিত্র বলি, আসলে কি সে ফুলের মতো পবিত্র?
তারপরে ওই মিথ্যা স্লোগানটা দিতে দিতে নিজের গলা ভেঙে চুরমার করে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ বড় কথা, সত্য না মিথ্যা? এই সত্য কথাটা বলতে গিয়ে কার গলা ভাঙছে? আমি আপনাদের কাছে আজকে এমন একটা আওয়াজ চাবো, জীবনে যত আওয়াজ দিয়েছেন সমস্ত আওয়াজের রেকর্ড ভঙ্গ করে এই ময়দানের ভিতরে একটা এমন আওয়াজ দিবেন যে আওয়াজটা ইতিপূর্বে দেন নাই। আল্লাহ বড়, এই আল্লাহু আকবারের ধ্বনিটা এত আওয়াজে দিবেন, এই আওয়াজ দিতে গিয়ে কারোর গলা যদি আজকে ভাঙ্গে যা, বলেন তো এই ভাঙ্গা গলাটাও পরকালে কাজে লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? দেখে আল্লাহর জন্য কারা গলা ভাঙতে প্রস্তুত আছে এটা আমি দেখবো। যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে দেখবো, আপনাদের কণ্ঠের ভিতরে যেই পরিমাণ বরকত আছে সবটুকু গুজার করে দিবেন। আমি প্রতিনিয়ত প্রোগ্রাম করি এক দেশ থেকে, আর এই কই জামালপুর আর কই যশোর, নেটে সার্চ দিয়ে দেখুন অনেক দূরত্ব। এই পরিমাণ সকালে এই ফজরের পর থেকে আসা, এই পরিমাণ দূরত্ব নিয়ে আসার পরেও প্রতিনিয়ত তো এইভাবেই চলে, ঘুম নাই খাওয়া দাওয়া এইভাবেই চলে না। আমি যে কণ্ঠটা ব্যবহার করব তার চেয়ে একটু আওয়াজ আপনারা বাড়াবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? দেখবো আপনাদের কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে। হাদিসের ভিতরে আসছে যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালাইতে থাকে। আওয়াজ যত দূর চলে যাবে শয়তান তত দূরে চলে যাবে। আশেপাশে যে সমস্ত আমার মুসলমান ভাই বোনেরা এখনো প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে নাই, আবার শুনতে দেরি, প্যান্ডেলে ঢুকতে দেরি হবে না। আমি দেখবো আপনাদের ইমানি সুরটা কেমন, আপনাদের ইমানির পাওয়ারই কারণে আশেপাশে মানুষগুলা ঢুকবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রেডি থাকেন। কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, সুদ গুড় যেখানে, নাটক যাত্রা যেখানে, মদ জুয়া যেখানে, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো? ভাগবেন কারা কারা? হাত তুলেন। বুঝে সারেন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মহান গ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু উপকারী মূল্যবান কথা বলবার আশা রাখি। আল্লাহ পাক জেরো জবানে এমন কিছু কথা আনেন যে কথাগুলোর মাধ্যমে বললে মানে শুনলে মানে ইহকালে কল্যাণ, পরকালের মুক্তির ব্যবস্থা হয়। চিল্লায় বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কালামে হাকিমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করতেছেন আমানতকে মালিকের কাছে ফিরিয়ে দাও। আমানত এটা ব্যাপক জিনিস। যেমন আপনার আমার গোটা হায়াতের জিন্দেগির এই আমানত, এটা আল্লাহর দেওয়া আমানত। আপনি তো পাইছেন যে এটা আমার না, আসলে আল্লাহর দেওয়া। আল্লাহ যখন ডাক দেবে তখনই যাওয়া লাগবে। ওই জায়গায় আর আপনার কোনো বাহাদুরি চলবে না। এই হায়াতের জিন্দেগিটা আমানত। আমানতকে খেয়ানত করলে আল্লাহর আদালতে মামলা খাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানাইছে আমার আল্লাহ, এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এরা যদি আমানত রক্ষা করে নূরের তৈরি ফেরেশতার চেয়ে তার দাম বেড়ে যায়, আর যদি খেয়ানতকারী হয়ে যায় তাদের এত নাম, তাদের ঠিকানা এত নিচে চলে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ প্রাণীর ন্যায় হয়, কুকুরের ন্যায় হয়, বরং কুকুরের চেয়ে আরো নিকৃষ্টতর হয়ে যায়। ও মুমিন, আপনার আমার হায়াতের জিন্দেগিটা আমানত। খেয়ানত করলে আল্লাহর আদালতে ধরা খাওয়া লাগবে। আজকে দুনিয়ার জিন্দেগির হায়াত পাইয়া রং তামাশায় মত্ত রয়েছি, কখনো আমার হায়াতটাকে যথার্থ ব্যবহার করলাম না। একটা বারের জন্য চিন্তা করলাম না কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো। আমার হায়াতের জিন্দেগির হিসাবের সাথে আমার কোনো মিল নাই, শুধু মিল আমার দুনিয়ার সাথে মিল। ও মুমিন, আল্লাহর দেওয়া হায়াতটাকে পেয়ে তুমি করলা খেয়ানত, আল্লাহর আদালতে তুমি ধরা খেয়ে যাবা। আপনার আমার সন্তানগুলাও আমানত। ইচ্ছে করলে সন্তানগুলাকে যেন তেন কাজে ব্যবহার করতে পারি না। আমার আল্লাহর ফায়সালা হয়েছে সন্তানগুলাকে তুমি ধরে ধরে জান্নাতের রাস্তায় নাও। এটা তোমার দায়িত্ব।
সন্তানগুলো তোমার আমানত। যদি খেয়ানতকারী হয়ে যাও, আল্লাহর আদালতে সন্তানগুলাই মামলা দায়ের করবে। আল্লাহ যাদের কারণে দুনিয়ায় গেলাম, ওই মানুষগুলার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। ওই বাবা কোনোদিন জান্নাতের রাস্তায় দেখায় নাই, তাদেরকে কলিজায় পা রেখে আল্লাহ জাহান্নামে যেতে চায়। ওরা আমাদের প্রকৃতপক্ষে কল্যাণকামী নয়, ওরা আমার হলো বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। ওরা যদি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতো, আজকে গুনাহগার হইয়া জাহান্নামী হইতাম না মালিক। যেই বাবার কারণে জাহান্নামী হইলাম, ওই বাবাকে হাজির করো, তাদের কলিজায় পা রেখে জাহান্নামে যেতে চায়। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। অনেকের সন্তান চাকরি করে বেতন পায় 20,000, ঢাকাতেই বাড়ি বানাইছে 10টা, যশোরে বাড়ি আছে, 20,000 টাকা দিয়ে তো তার চলারই কথা না। অবৈধভাবে উপার্জন করে বাবা সাপোর্ট করে বাহবা দেয়, বলে আমার সন্তান অমুকের মালিক তমুকের মালিক। হারাম খেয়ে খেয়ে তার শরীরে রক্ত গড়া। মুমিন, তোমারে বানাইলো জাহান্নামী, সন্তানও জাহান্নামী। আজকাল সমাজের ভিতরে সুদ ঘুষের এই পরিমাণ প্রবণতা বাড়তেছে। শয়তান ভালো করে জানে, সুদের রক্ত যদি কারোর শরীরে ঢুকে যায়, সুদের টাকা পয়সা যদি কারোর শরীরে ঢুকে, অন্তত লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম খায়া যেই রক্ত মাংস তৈরি হয়, ওগুলা জান্নাতে যাবে না। এটা আপনি আমি না ভালো বুঝলেও শয়তান ভালো করে বোঝে। দেখবেন এলাকার ভিতরে অনেক মানুষ সুদের কারবার করে, অনেক মানুষ এখন বেজার হবে, তাদের খারাপ লাগবে যে হুজুর এত বয়ান থেকে সুদের বয়ান কি আপনার করা লাগে? আর কোনো বয়ান নাই। কিন্তু সুদের বয়ান, সুদ খায় যে তুমি জাহান্নামী হইতেছ। কোন রোগী যদি ডাক্তার পরামর্শ দেয় যে এর অপারেশন করা লাগবে, এখন যদি রোগী বলে হাই অপারেশন কেন করবে? অপারেশন করলে আমার তো কষ্ট হবে। আরে বেকুব, তোর কষ্ট হলে তুই তো ভালো থাকবি। এখন সুদের লেনদেন তুমি যদি ছাইরা দাও, তুমি তো পরকালে জান্নাত যাবা। আর সুদি কারবার করে তুমি জীবন শেষ করবা, তোমার মরতে দেরি ঠিকানা জাহান্নাম হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেটি? সুদি কারবার এলাকার ভিতরে নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমাদের এলাকার ভিতরে জামালপুরে সুদের লেনদেন এত ব্যাপক হারে বাড়তেছে। আল্লাহ ভালো জানে কি পরিমাণ সুদের লেনদেন এলাকার ভিতরে বাড়তেছে। এরা মুসলমান না বিধর্মী বোঝার কোনো কায়দা নাই। যদি বলা হয় ভাই সুদের টাকা লাগাও কেন, কই আমি তো মানুষের উপকার করতেছি। এই মুহূর্তে বিপদের সময় যদি আমি সুদি টাকাটা না দিলাম, তার বিপদটা উদ্ধার করতে গেলে ও ডাক্তারের কাছে যাইতো কেমনে, ছেলে ডাইরেক্ট বিদেশে কেমনে পাঠাইতো? কে তুমি কর্জা হাসানাতে তারা সহযোগিতা করতে পারো না? ওই জায়গায় তার যুক্তি দাঁড় করা, তার উপকার করতেছে। শয়তান বুদ্ধিগুলা জাগায় দেয়। তোমার যে বুদ্ধিগুলা জাগায় দিতেছে, এই শয়তানই তোমার শয়তানের সাথে জাহান্নামী বানাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। অনেক বাবা আছে সন্তান সুদের সাথে লেনদেন করে, ঘুষের সাথে লেনদেন করে, বাবা খুশি, খুব খুশি। এই যে খুশি হইলা, তোমারও জাহান্নামী, সন্তানও জাহান্নামী। এটা আল্লাহর আদালতে মামলা খাবে। সন্তানগুলা আমানত। মুমিন, সন্তান যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক কাজ করে আমি কয়দিন বাঁচবো, নেকের ধাক্কাটা আল্লাহ বাবা আমার কবরে দিবে। আর যদি বদ কাজ করে, বদের অংশটাও আল্লাহ বাবা আমার কবরে দিবে। সন্তানগুলা আমানত। আমানতের ব্যাপারে আমার আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তানদেরকে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা তোমার দায়িত্ব। এই দায়িত্বের ব্যাপারে অবহেলা করলে দুনিয়াতে তুমি হবা লাঞ্ছিত। এই কারণে দেখবেন যারা সুদের সাথে লেনদেন, ঘুষের সাথে লেনদেন, এদের বাবা মা শান্তি পায় না, ওই সন্তান দ্বারাও শান্তি পায় না। কারণ হারামের কোনো আরাম নাই, হারামের কোনো শান্তি নাই। দুনিয়ার ভিতরে অশান্তি, পরকাল মরতে দেরি, পরকালেও অশান্তি শুরু হয়ে যাবে। মুমিন, আর তোমার সন্তানটা যদি নেককার হয়ে যা, পরহেজগার হয়ে যা, তাহলে সন্তান নেক কাজ করবে, নেকের ধাক্কাটা আল্লাহ আমার কবরে দিবে। নেক সন্তান যে কত বড় নিয়ামত। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের ভিতরে এই কথাটা উল্লেখ করেছেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা জায়গাকে কেন্দ্র করে যাচ্ছে, পাশে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছে একটা গুরুস্থানে কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালামের বুঝবার বাকি নাই, লোকটা গুনাহগার হওয়ার কারণে আল্লাহ তার কবরের ভিতরে আগুন জ্বালায় রাখছে। কিন্তু জায়গা মাফিক চলে গেছে, কাজ শেষ করে বিকাল বেলা যখন ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, ঠিক সকালবেলা যেই কবরে দেখছে আগুন, ওই কবরের আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অন্তর চক্ষুটা খুলে দিয়েছে। এবার তাকায় দেখতেছে সকালবেলা যেই কবরে দেখছে আগুন, ওই কবরের ভিতরে আগুন নাই, ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আরে সকালবেলা যেই কবরে দেখলাম আগুন, বিকাল বেলায় কবরে আগুন নাই। শরীয়ত বলে যা মাতাল ইনসানু ইনকাতানু আমালুহু, মানুষ মারা গেলে আমল তো সব বন্ধ, তাহলে জান্নাতের মালিক হইল কিভাবে? এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ লোকটার সকালবেলা দেখলাম জাহান্নামী, আর বিকাল বেলায় তুমি তারা জান্নাত দিছো, কারণটা কি, রহস্যটা কি? আল্লাহ বলতেছেন, মুসা এই লোকটারে জান্নাত দেওয়ার কারণ আছে। কি কারণ? ওই লোকটা ছিল বড় গুনাহগার, পাপিষ্ঠ। হায়াতের জিন্দগির ভিতরে এমন কোনো গুনাহ নাই ও করে নাই, তার গোটা জিন্দগির ভিতরে নেক খুঁজে খুঁজে পাওয়া যায় না। এরকম একজন পাপিষ্ঠ গুনাহগার বান্দা মৃত্যুর আগ মুহূর্তে তার ভয় তৈরি হয়ে গেছে। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি জাহান্নামী হইয়া, গুনাহগার হইয়া, পাপী হইয়া মৃত্যুবরণ করতেছি, আল্লাহ আমার এমন শাস্তি দিবে যা অন্য কাউকে দিবে না, আমার তো উপায় নাই। যদিও আমি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করতেছি, তুমি তোমার পেটে যে আমার বাচ্চাটা আছে, আমার বাচ্চাটাকে আমার মতো গুনাহগার বানাবা না। কথা দাও সন্তানটারে নেককার বানাবা, পরহেজগার বানাবা। বিবিটা বলতেছে, স্বামী আপনি জীবিত থাকলে কাজটা আপনিই করবেন, মারা গেলে আমি কথা দিলাম আপনার সন্তানটাকে আল্লাহর কালামের শিক্ষা দিব। মুসা লোকটা মারা গেল, তার গুনাহের কারণে কবরের ভিতরে আমি আগুন জ্বালায় রাখছিলাম। 7-8 বছর তার কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলল। কিন্তু জানো আজকে কি হয়েছে? ওই যে বিধবা মহিলাটা ছোট্ট বাচ্চাটাকে ধরে নিয়েছে হুজুরের কাছে। হুজুর আমার সন্তানটাকে আপনি আল্লাহর কালামের শিক্ষা দেন। নির্দেশ পাইয়া হুজুর ওই ছোট্ট নাবালিক বাচ্চাকে সবক দেওয়া শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকবার বলার পরে ছোট্ট নাবালিক বাচ্চার জবানে বিসমিল্লাহির রহমানির রহিমের আওয়াজ বাহির হয়ে গেছে। এই ছোট্ট নাবালিক বাচ্চা যখন বিসমিল্লাহর আওয়াজ দিয়েছে, আমার আল্লাহর কুদরতি আত্মার ভিতরে জোশ লাগছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, সেই ছোট্ট নাবালিক বাচ্চা আমাকে রহমান বললো, রহিম বইলা সম্বোধন করলো, আমি রহমান হইয়া রহিম হইয়া কেমন করে তার বাবার কবরে আগুন জ্বালায় রাখি? না না, তার বাবারে কবর আগুন জ্বালাইতে পারি না, এই ছোট্ট নাবালিক বাচ্চার ধারণা বিফলে দিতে পারি না। ফেরেশতারা রে, যদিও তার বাবাটা ছিল গুনাহগার, পাপিষ্ঠ, জাহান্নামী, তার সন্তানের বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ তার কবর থেকে আগুনটা সরাইয়া তার বাবার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा, ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যদি থাকে আমার আর কোনো কিছুর দরকার নাই, আল্লাহ নাই আমার কোনো কিছুই নাই। আল্লাহ যার আছে তার সব আছে। ও মুমিন, তোমার সন্তান দেওয়া আমানত, যদি আমানত রক্ষা করতে পারো, হাদিসের ভিতরে আসছে
কোনো বাবা যদি তার সন্তানটারে কোরআনের হাফেজ বানা, ও যদি হালালকে হালাল হারামকে হারাম মেনে তার জীবনটা অতিবাহিত করতে পারে, এই সন্তান যখন মারা যাবে আল্লাহ বলবেন তুমি সোজা জান্নাতে চলে যাও। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাতে যাবে, আল্লাহ বলবেন দাঁড়াও জাহান্নামেও খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখবে বাবা মা দাদা দাদি নানা নানি আপনজনেরা জাহান্নামে, সন্তানটা জান্নাতে যেতে চাবে না। আল্লাহ যাদের মাধ্যমে দুনিয়ায় গিয়েছিলাম, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে সিনার ভিতরে 30টা কোরআনের পারা ঢুকছে, আজকে তারাই জাহান্নামী। আল্লাহ তাদেরকে ফেলাইয়া জান্নাতে যাইতে পারি না। আল্লাহ বলবেন যাও, তোমার সিনার ভিতরে যেহেতু 30টা কোরআনের পারা আছে, এই 30টা কোরআনের পারার সম্মানার্থে কমসে কম 10 জন জাহান্নামী। কেমন জাহান্নামী? কাত ওয়াজাবাত লাহুন্নার, যাদের উপর জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে তুলে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনার আমার একটা সন্তান যদি এরকম নেককার হয়, পরহেজগার হয়, মুমিন, তাহলে আপনার আমার কবরের এই ধরনের ব্যবস্থা হবে। সন্তান কোরআনের হরফ পড়বে, নেকের অংশ আল্লাহ কবরে দিবে। নামাজ কালাম পড়বে, রুকু সেজদা করবে, নেকের অংশ অটোমেটিকলি চলে যাবে, অটো যেতে থাকবে। আর তোমার সন্তান যদি গুনাহগার হয়, সন্তানটা যদি হাইজাকার হয়, সন্তানটা যদি সন্ত্রাস হয়, সন্তানটা যদি বেনামাজি হয়, মানুষকে লাথি মারে, অন্যায়ভাবে আক্রমণ করে, তোমার সন্তানটা যদি ক্যাডার হয়ে যা, যত অপরাধ করবে অপরাধের অংশ আল্লাহ তোমার কবরে পৌঁছায় দেবে। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান কোনোদিন এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না, যে নিজেকে মুসলমান দাবি করে তার সন্তান কোনোদিন অন্যায়ভাবে মানুষকে আক্রমণ করতে পারে না, অন্যায়ভাবে মানুষকে মারতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? কারণ সিনার ভিতরে কোরআনের আলো থাকে, ওই আলোই পথ দেখতে থাকে, জানে কোনটা করা অন্যায় আর কোনটা করা ন্যায়, ওই অন্যায় থেকে বেঁচে ন্যায়টা করার চেষ্টা করে। আর যদি তার কলব প্রায় পুরাটাই অন্ধকার, ও তো যা সামনে পাবে তাই করবে। দেখেন নাই কত কিছু, দেখছেন না বিগত সালে? দেখেন নাই কত কিছু বড় বড় আলেম, বাংলাদেশের শীর্ষস্থায়ী আলেম, তাদেরকেও ছাড় দেয় না। তাদেরকে স্টেজের ভিতরে ডাইরেক্ট আক্রমণ করছে। যারা শীর্ষস্থানীয় আলেম তাদেরকে এই ধরনের আক্রমণ করছে, হেনস্থ করছে। কারা করছে? মুসলমান আছে, ইমান আছে। ইমানদার মানুষ তো কখনোই আলেমদের গায়ে হাত তুলতে পারে না, আলেমদের ব্যাপারে বাজে মন্তব্য করে না। যাদের ইমান নাই, যারা মুনাফিক, তারাই শুধু আলেমদেরকে গালিগালাজ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যিকারের মুসলমান, খুদার কসম খেয়ে বলি, সত্যিকারের মুসলমান নাইবে রাসূলকে গালি দিতে জানে না, গালি দিতে পারেও না। যারা গালি দেয়, গালি দিতে জানে, বুঝতে হবে তারা নামদারি মুসলমান, এরা হলো মুনাফিক। মুনাফিকরাই নাইবে রাসূলের সাথে বেয়াদবি করবে। এখন আপনি বুঝে নেন গা, আপনি ক্যালকুলেশন করে দেখেন গা, আপনার এলাকার ভিতরে কতজন মুনাফিক আছে আর কতদিন মুমিনের খাতায় নাম আছে। আপনি হিসাব করে মিল করতে পারবেন। অনেক ভাইকে দেখছি, অনেক কিছু দেখছি, আল্লাহ অনেক দেখাইছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, নেক সন্তান এটা আপনার জন্য দরকার। সন্তানগুলো আপনার আমানত। কিভাবে আপনি নেককার বানাবেন, এটা বাবার দায়িত্ব। বলতে পারেন নেককার বাবার দায়িত্ব। নূহ আলাইহিস সালাম তার সন্তানের নেককার বানাইতে পারেনি, তাহলে কেমনে হইল? নবী হয়ে তার সন্তানের নেককার বানাইতে পারেনি। ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনার চেষ্টা করতে হবে। চেষ্টাটা কেমনে করবেন? ধরেন একটা আগুনের কুণ্ড আছে, আগুনের কুণ্ড, ছোট্ট একটা বালক, 2 বছরের একটা বাচ্চা এই আগুনের দিকে দৌড়ায় যাইতেছে। এখন আপনি বাবা মা এখানে বসে আছেন, আপনি কি তামাশাই দেখবেন নাকি বাচ্চাটারে ধরবেন? কি বলেন? জবাব দেন। ধরবেন, কারণ জানতেছেন ওর নিশ্চিত আগুন ধরলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে ওইভাবে ধৈরা জাহান্নামের আগুন থেকে আপনাকে ফিরাইতে হবে।
নূহ আলাইহিস সালাম চেষ্টা করছে ওইভাবে ধরে ধরে, তারপরে ছুটে ছুটে যায় ওখানেই গেছে, কিছু তো আর করার নাই। কিন্তু আপনি তো ওই চেষ্টাটা করেন নাই। আপনার দায়িত্ব হলো সন্তানদেরকে ওইভাবে ফিরায় আনা, এটা আপনার আমানত। সন্তানগুলো আমানত, কিভাবে জান্নাতের রাস্তায় দাঁড় করাবেন এটা আপনার চিন্তা করতে হবে, ফিকির রাখতে হবে যে সন্তান জানি বিপদগামী না হয়। সন্তান যেন, এই জন্য ছোটো থেকেই নামাজের ট্রেনিং দেওয়ার জন্য কেন বলা হয়েছে? 7 বছর থেকে তুমি নামাজের ট্রেনিং দাও, 10 বছর না হলে পাহাড় করাও, মার দেওয়া শুরু করার। কারণ নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সন্তান যখন 10 বছর থেকে নামাজ পড়া শুরু করবে, তখন সে অশ্লীলতা তো সে বুঝবেই না, অন্যায় অপরাধ তো বুঝবেই না। কারণ ছোট থেকেই যেমন ট্রেনিং প্রাপ্ত হইতেছে, যে ছোট থেকেই সে একটা আদর্শ সন্তান হইতেছে। ওই আদর্শ সন্তান দ্বারা তো মানুষকে আক্রমণ করা, মানুষকে গালি দেওয়া, মানুষকে থাপ্পড় মারা হইতেই পারে না। এই জন্য বাবা, সন্তানগুলা আমানত। সত্যিকারের একজন আমানতদার সন্তান যদি এলাকার ভিতরে বিদ্যমান থাকে, একজন মানুষও যদি সত্যিকারের আমানতদার সন্তান এলাকার ভিতরে বিদ্যমান থাকে, একজনের কারণে আল্লাহ পুরা এলাকার ভিতরে হেদায়েতের নূর চমকায় দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই, ইনি এমন একজন ব্যক্তি যিনি সারা পৃথিবী সফর করেছেন এবং কোন দেশে কি ইসলাম প্রচার করেছে তার নামের তালিকা সফর নামে ইবনে বতুতা কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। তিনি ওই কিতাবের ভিতরে লেখছেন, সফরের একটা অংশ হিসেবে তিনি গেছেন মালদ্বীপে। মালদ্বীপ এমন একটা দেশ যে দেশে ইসলাম প্রচার করার জন্য কেউ যায় না। তো ওখানে যাওয়ার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, চতুর্দিকে আজানের ধ্বনি শোনা যায়, আর আজানের টাইম হচ্ছে বালেক পুরুষ থেকে শুরু করে সব মসজিদমুখী। যে চাকরি করতেছে চাকরি ছেড়ে মসজিদমুখী, ব্যবসা করতেছে ব্যবসা ছেড়ে মসজিদমুখী, কৃষিকাজ করতেছে যাই যে পেশায় নিয়োজিত সবাই মসজিদমুখী। এই দৃশ্য দেখে তার মনটা ভরে গেল। এত সুন্দর ইসলাম এরা পাইল কোত্থেকে? নেত্রী শ্রেণীর লোকদেরকে জিজ্ঞেস করলেন, আমি ইতিহাস যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম, আপনাদের দেশে ইসলাম প্রচার করার জন্য কোনো মুসলিম পর্যটক আসে নাই, তাহলে আপনারা এত সুন্দর ইসলামরা পাইলেন কোত্থেকে? তখন বলতেছে যে আমাদের দেশে ইসলাম আসার একটা করুণ ইতিহাস আছে। কি করুণ ইতিহাস? আরব দেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা ব্যবসার উদ্দেশ্যে আমাদের দেশে ব্যবসা করে জাহাজে করে রওনা করেছে আমাদের দেশে ব্যবসা করবে। ঠিক যখন জাহাজটা সাগরের মাঝখানে চলে আসছে, সমুদ্রের তুফানের কবলে পড়ে জাহাজটা লন্ড বন্ড হয়ে গেল, যত লোক ছিল সব মারা গেল। ওই জাহাজের ভিতরে একজন হাফেজে কোরআন ছিল, নাম তার হাফেজ আবুল বারাকা। সত্যিকারের একজন নায়েবের আছেন, বয়স অল্প। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তো কালামে হাকিম ইরশাদ করেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন তুমি নিজে নাজিল করেছো, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তুমি নিজে নিয়েছো। আল্লাহ আমি একটা জিন্দা কোরআন, আমার সিনার ভিতরে 30টা কোরআনের পারা আছে। কোরআন তো আগুনে পুড়ে না, পানিতে ডুবে না। আল্লাহ তাহলে তুমি কি আমার পানির ভিতরে ডুবায় ডুবায় মারবা? তুমি কি পারো না? কোরআনের এই পাখিটাকে পানি থেকে রক্ষা করতে দোয়া করতেছি। আল্লাহ পাক এই নায়েবে রাসূলের হাফেজে কোরআনের দোয়াকে কবুল কইরা তার সামনে গায়বী ভাবে একটা তক্তা হাজির করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি হরচ খাগিয়া কুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দা না বেজাকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। তক্তার উপর আরোহণ করে ঢেউয়ে ঢেউয়ে কিনারা চলে গেছে। কিনারায় ফেরার পর দেখতেছে শুধু মন্দির আর মন্দির, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মুসলমানদের কোনো সংখ্যা নাই। চিন্তা করে আল্লাহ কোন এলাকায় আসলাম, এটা বিধর্মীদের এলাকা। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করলাম, পথ ধরলাম, কার কাছে যাব ঠিকানা জানা নাই, তবে যার ঘুরে যাব একটু ঘুরে আশ্রয়ের ব্যবস্থা করে দিও। কোথায় যাবে? সবাই তো বিধর্মী দেখা যায়, শুধু মন্দির আর মন্দির, মসজিদ নাই, মাদ্রাসা নাই। হাফেজ আবুল বারাকাত কঠিন মুসিবতের ভিতরে পড়ে যা চিন্তা করতেছে কোথায় থাকবে সে,
দীর্ঘক্ষণ পথ অতিক্রম করার পর একটা ঘর পাইছেন। ঘরে ঢুকছে, দেখতে একটা বয়স্ক মহিলা আর একটা কুমারী কন্যা আছে। ডাকতে বলে, মা গো, এই দেশে আপন বলতে আমার কেউ নাই। আপনজন যারা ছিল সাগরের ভিতরে সব মারা গেছে। কোথায় যাব জানি না। বাড়িতে যাওয়া, দেশেও যাওয়া ফেরা সম্ভব না, কারণ আমার বাড়ি মদিনায়। ওই মদিনায় আর ফিরে যাওয়া সম্ভব না। তবে তুমি যদি একটু আশ্রয় দাও, মনে হয় তোমার ঘরে আশ্রয় কোন রকম থাকতে পারবো মারে। তোমার যদি একটা সন্তান থাকতো, তাহলে কি তোমার সন্তানটাকে ঘর থেকে বাহির করে দিতে পারতে? নিরুপায় হইয়া কথাগুলা বলতেছিল। মহিলার দিলের ভিতরে বড় মায়া লাগলো। ডাকতে বলে, হাফেজ আবুল বারাকাত রে, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু সমস্যা তো আরেক জায়গায়। তুমি যে হাফেজে কোরআন, তুমি যে মুসলমান, এটা যদি আমার দেশের মানুষ জানতে পারে, আশ্রয় দেওয়ার কারণে আমার মাথা কাটা হবে, মেয়ের মাথা কাটা হবে, তোমারও মাথা কাটা হবে। কারণ আমরা এমন এক দেশে বসবাস করি, সবাই আমরা মূর্তির পূজা করি, অন্য কারোর পূজা করি না। তোমাকে আশ্রয় দিতে পারি, তথ্য গোপন রাখা লাগবে। হাফেজ আবুল বারাকাত ডাকতে বলে, গোপন রাখবো, তবে মা, তোমরা যখন জনসম্মুখে হাজার হাজার মানুষ একসাথে মূর্তির সামনে মাথাটা নত করো, আমি কিন্তু ওই জায়গা আমার মাথাটা নত করব না, আমার কপালটা ঠেকাবো না। আমার এই মাথা, আমার এই কপাল আমার মালিক ছাড়া অন্য কারোর কদমে যাবে না। দুনিয়াতে যত একটা নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার সেজদাটা, এবার কপালটা একমাত্র আল্লাহর করে চলবে। আল্লাহ ছাড়া অন্যের কোনো কদমে আমার সেজদাটা হবে না। আয় মা, আমি আল্লাহর এক বিশ্বাসী, আল্লাহ কি মানি। এই কদমটা, এই সিজদাটা একমাত্র পাওয়ার যোগ্য আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে জানি না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কারণ সত্যিকারের মুসলমান যারা, তারা তো কখনোই মূর্তির কাছে মাথা নত করে না। কথা বলেন। কিন্তু বাবা, সত্য কথা বললে তো একটু তিতা লাগবেই। বর্তমান সময়ে দেখা যায় মূর্তি পূজা হয়, হিন্দুরা পূজায় অংশগ্রহণ করে। হিন্দুদের পূজার ভিতরে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা কয়েক গুণ পাওয়া যায়। এই কথাটা ঠিক না বে ঠিক? মুসলমানের সন্তান কিভাবে পূজায় যায়, এটাই তো আমার ধরে না। এটাই তো বুঝা আসে না যে মুসলমানের সন্তান হইয়া আমোদ ফুর্তির একটা জায়গা আছে, তুমি কেন পূজায় যাও? ওই অবস্থায় তোমার যদি লেন্তেকাল হয়, ওই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, ঠিকানা কোথায় হবে? মূর্তি যেখানে হবে। কারণ তুমি যেটা ভালোবাসছো, তোমার দিলের ভিতরে দরদ আর ভালোবাসায় নিয়ে তো ওই জায়গায় গেছো। আলমার ও মান আহাব্বা, সে যাকে ভালোবাসে, ভালোবাসার সাথেই তো হাসর নসর হবে। তুমি মূর্তিরে ভালোবাসো দিয়ে তো মূর্তির কাছে যাও। মূর্তির অনুষ্ঠান হলে তুমি থাকতে পারো না, অথচ কোরআনের মাহফিল হলে তুমি আসতে পারো না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাই, আজ থেকে নিয়ত করেন যে মৌত পর্যন্ত ইচ্ছে করে মূর্তির আরম্ভ হলে মূর্তির পূজায় যাব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কারণ ওই জায়গায় গেলে আপনার ইমান ধ্বংস হবে, ইমান পূর্ণতা আসবে না, ক্ষতি হবে, আপনার লাভ হবে না। মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারে না। এটা ইমানের দাবি না। ইমানের দাবি হলো ওই মূর্তি থেকে দূরে রাখা। এবং তোমার বন্ধু বান্ধব গেলে তাদেরকে বোঝা, ভাই আমি তো মুসলমান, তুমিও মুসলমান, তোমার দায়িত্ব হলো কেউ যদি তোমার দাওয়াত দিয়ে নিয়ে যায় যে চলো যাই, তুমি তার বুঝাই বলবা যে না, তোমার যাওয়া যাবে না, আমারও যাওয়া যাবে না। ওটা হিন্দুদের পূজা। ওরা তো আমাদের কোনোদিন ঈদগাহে নামাজ পড়ার জন্য একটা দিনের জন্য তো আসলো না। কিন্তু একটা বলি বাইর হয়ে গেছে কি, যে ধর্ম যার যার, উৎসব সবার। কয়েকটা হিন্দুরে তো দেখলাম না মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে। দেখছেন কোনো দিন? গেছে কোনো দিন? কোনো হিন্দুকে দেখছেন রমজান মাসে রোজা রাখতে? যে তারা কই মানল? তারা তো কোনোদিন মানে না। তুমি কেন মানো? কেন তুমি মানো? সুতরাং মুসলমানদের দায়িত্ব হলো আমরা পূজায় যাব না, ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। হাফেজ আবুল বারাকাত এই কথাগুলা বুঝাইলেন, মাটা আশ্রয় দিল। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মারে তোমার সংসারটা কেমন করে চলে? স্বামীটা মারা গেছে, আমার কোনো পুত্র সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান। আমি জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে কেটে বিক্রি করে সংসার করাই, যা হয় এটা দ্বারা আমি খেয়ে আমার মেয়ে খাব। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে,
আই মা, তোমার আর জঙ্গলে যাওয়া লাগবে না, আমি জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে কেটে বিক্রি করে সংসারটা চালাবো। বিধবা মহিলাটা খুশি হয়ে যা সংসারের দায়িত্বভার নিয়ে নিলেন। সংসার চালাইতেছে, খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কয়েকটা মাস যাওয়ার পর হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত ঢুকছে। মাটা কান্দে, মেয়েটা কান্দে, প্রতিবেশী সবাই কান্দে। চোখের পানি দেখে হাফেজ আবুল বারাকাত নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। ডাক দিয়ে বলে, মা তুমি কেন কান্দো? তোমার মেয়েটা কেন কান্দে? বাবা রে, এই যে আমার একটা মাত্র মেয়ে আছে, ও সারা দুনিয়াতে আমার আর কেউ নাই। আজকে আমার মেয়েটা মারা যাবে, আর কোনোদিন মা বলে ডাকবে না। আমিও আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতেও পারবো না। কেন মারা যাবে? সেও সুস্থ না সুস্থ? কোনো অপরাধ করেছে না? অপরাধ করে নাই, তাহলে মারাটা যাবে কেন? এই বাবা, আমাদের দেশের একটা আজব নীতি আছে। কি নীতি? যে সাগরে তোমাদের জাহাজ ডুবে গেছে, ওই সাগরের ভিতরে খারাপ একটা জিন আছে। ওই খারাপ জিন আমাদের জেলেরা মাছ মারতে গেলে নৌকা ডুবায়া মানুষ মারে। নদীর কিনার, সাগরের কিনারায় মানুষ গেলে মানুষ মেরে ফেলে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে। এই কারণে ওই খারাপ জিনদের সাথে চুক্তি হয়েছে, প্রতি বছর অমাবস্যা রাত্রে একটা করে কুমারী কন্যা মন্দিরে দেওয়া লাগবে। ওই মেয়েটার সাথে যা ইচ্ছে তা করে মেয়েটাকে মেরে ফেলে চলে যাবে, তবে আর কোনো ক্ষয়ক্ষতি করবে না। 1 বছর সিস্টেম হলো, এই দেশের ভিতরে যতগুলা কুমারী কন্যা আছে তাদের নামের তালিকা সংগ্রহ করা হয়, লটারি করা হয়। লটারির ভিতরে যার নামটা চলে আসে তাকেই মন্দিরে দেওয়া লাগে। এই বাবা, এই বছর লটারি হয়েছে, লটারির ভিতরে আমার মেয়ের নামটা চলে আসছে। পৃথিবীর কেউ নাই আমার মেয়েটাকে বাঁচায় রাখে। হাফেজ আবুল বারাকাত বলে, মাগো তোমাদের এটা কোন দেশের নিয়ম হলো নাকি? এটা আমি মানি না। একজন নিরপরাধ নম্র ভদ্র সন্তানকে কোনো অজুহাত ছাড়া মৃত্যুর দেওয়ার যা লাগে এটা আমি মানি না। তুমি মানো বা না মানো, কিন্তু উপায় তো নাই। আমার মেয়ের বাঁচার কোনো পথ নাই। সত্যিকারের নায়েবে রাসূল যারা হবে তারা মানুষের কল্যাণের কাজে ব্যবহার হয়। এই যে বর্তমানে দেখেন, বর্তমানে আমাদের সাদের ব্যাপক বড় ধরনের ফিতনা। সাদ এমন একজন ব্যক্তি, হিন্দু এবং ইসরায়েল তারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিশনে লাগিয়ে গেছে। ইসরায়েলদের টাকা খেয়ে মুসলমানদের রক্ত চোষার পথ তৈরি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সারা বিশ্বের সকল উলামায়ে কেরাম এই সাদের ফিতনা থেকে সতর্ক করার জন্য আহ্বান জানাচ্ছে যে তোমরা যদি সাদকে অনুসরণ করো, ঠিকানা জাহান্নাম হবে। অন্তত সাদের মত আদর্শ থেকে তোমরা দূরে সরে আসো। এই সত্য কথা বলার কারণে কিছুদিন আগে টঙ্গীর ময়দানে চারজন তাবলিগের লোককে শাহাদাত বরণ করেছে। তারা 4 জন মানুষকে তারা নির্মমভাবে ঘুমের করে মারল। তাদের ইমান কি পরিমাণ ইমানের দাবি, একজন মুসলমান হয়ে আরেক মুসলমানকে আক্রমণ করে ঘুমের করে আক্রমণ করে মারে। আর বিধর্মীদেরকেও ঘুমের করে আক্রমণ করা জায়েজ নাই, আর ঘুমের করে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলল, কোনো বিচার নাই। কারণ এটা ইশারা ইঙ্গিত বহু দূর থেকে। একটা কথা মনে রাখবেন, বিধর্মীরা আমাদের কোনোদিনই বন্ধু হয় নাই, হবেও না। কোনোদিন হয় নাই, কোনোদিন হবেও না। যদি বন্ধুগিরি দেখাবার যা, তাহলে বুঝবেন এর ধরে বিশাল বড় একটা স্বার্থ আছে। স্বার্থ ছাড়া আশেপাশে আমাদের দেশ দিলা যেগুলো আমাদের মনে করি অনেক কল্যাণের কাজে, আমরা তো বুঝি অনেক বেশি। একটা কথা মনে রাখবেন, বিধর্মীরা কোনোদিন মুসলমানদেরকে সহযোগিতা করে নেই আর করবেও না। ওরা স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এর ভিতরে ইহুদি সবচেয়ে বড় শত্রু মুসলমানদের। এই ইহুদির কাজ হলো মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, ফিতনা তৈরি করে দেওয়া, আর মুসলমানদেরকে মারা। ফিলিস্তিনি কিভাবে মারতেছে, কিছু কিছু বিধর্মী রাষ্ট্ররাও সান্ত্বনা দিছে যে এই যুদ্ধ থেকে বিরত রাখো, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলমানদের কি পরিমাণ শত্রু দেখেন। সে আরো অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সহযোগিতা করছে যে মারো মুসলমানকে।
কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝতে হবে এরা আমাদের কোনোদিনই বন্ধু ছিল না, আর বন্ধু হবেও না। যা বন্ধুগিরি দেখায় তাদের স্বার্থ অনেক বড়, ওই স্বার্থ হাসিল করার জন্যই একটা কিছু দেখাইছে। দেখবেন যখন আপনার কাছে আসছে বন্ধু সাজে, বুঝবেন এর পিছনে মহা একটা শত্রুতা আছে, মহা স্বার্থ আছে। স্বার্থ ছাড়া ওরা আমাদের কোনো কিছু করে না। এ পর্যন্ত বিগত 16 বছর অনেক স্বার্থ তারা উদ্ধার করছে, এখন স্বার্থ নাই লাগিয়ে গেছে। আসতে বলেন কথা ঠিক নেবে ঠিক? সত্য কথা বললে তিতা লাগে। যাই হোক, আমি যেই কথাটা বোঝাই পারছিলাম, সত্যিকারের নাইবে রাসূল যারা হয় তারা মানুষের কল্যাণের কাজে ব্যবহার হয়। আমরা তো আলেম ওলামাকে মর্যাদা দেই না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আলেমদেরকে বলবেন, এই তোমরা সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। দুনিয়াতে সংবর্ধনা এরা পায় নাই, আল্লাহ তাআলা তাদেরকে সংবর্ধনা দিবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অনেক বড় মাপের একজন আলেম, মাওলানা তৈবুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, অনেক বড় মাপের এই এলাকার জন্য একজন উজ্জ্বল নক্ষত্র। এখন এনাকে আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যাবে। সারি সারি, দুনিয়াতে তো সংবর্ধনা দেন নাই, আজকে আসছে সংবর্ধনা দিছেন সংবর্ধনা সারি সারি লাইন ধরে দাঁড়ায় দেন নাই। কিন্তু আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা এমপি মন্ত্রী সাধারণ মানুষে এরা সংবর্ধনা পেয়েছে, আজকে আমি আল্লাহ নাইবে রাসূলদেরকে সংবর্ধনা দেব। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। সংবর্ধনা দিবে যাতে চাচ্ছি, হঠাৎ করে মাওলানা তৈবুর রহমান সাহেবের একজন হাত ধরে বসবে, হুজুর আমারে ভালো করে চিনেন কিনা দেখেন, দুনিয়াতে আপনারে বড় মহব্বত করতাম, ভালোবাসতাম, আমি গুনাহের কারণে পাপের কারণে আমি আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি। আপনারাও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, হাদিসের ভিতরে আছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। যারা আহলে কুরআন হয় তারা আল্লাহর পরিবার, তারা আল্লাহর খাস বান্দা হয়, তাদের দান শান মান আল্লাহর কাছে অনেক বেশি। ওই জাহান্নামীটা বলবে হুজুর আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, কারণ আপনার সুপারিশ আল্লাহ কবুল করবে। স্বার্থ পরের মতো হুজুর সেই দিন জান্নাতে যাবে না। আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমরাই তো বয়ান করেছিলাম হাদিসের কথা, আলমার উমা মান আহাব্বা, এটা আপনার হাবিব বলেছে, এই কথা বয়ান করেছিলাম, তারা আমল করেছে, আলেমকে মহব্বত করেছে, যদিও তার পাপের কারণে জাহান্নামী হয়ে গেছে। আলেমদের দুনিয়ার জিন্দেগির ভিতরে মহব্বত করেছে, আল্লাহ তুমি কি মহব্বতটুকু কবুল করবা না? আমি এই বান্দার জন্য তোমার কাছে আবদার দিলাম, সুপারিশ করলাম, আল্লাহ এই বান্দাটারে মাফ করে জান্নাত দিয়ে দাও। সেই দিন আল্লাহ তাআলা আল মাওলানা তৈবুর রহমান সাহেবের সেই আবদারটা রক্ষা করে সেই গুনাহগার বান্দাটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুমিন, এই কারণে হাদিসের ভিতরে আসছে কোন আলিমান আও মুতাআল্লিমান মুঈনান আও মুহিব্বা, আলেম হও, আলেমের ছাত্র হও, হইতে পারলা না, আলেমও হইলা না, ছাত্র হইলা না, তাহলে কোন মহব্বতকারী হও। আর যদি তা না হও, সাহায্যকারী হও। হুজুর অনেক সময় বিপদে পড়ে যে হুজুর আপনারে 1000 টাকা দিলাম, আজকে একটু ভালো মন্দ খাবেন, খুশি মনে দিয়ে দিছেন। এই যে নাইবে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন। আবু হুরায়রা থেকে রাওয়ায়াত আসছে, কোন মুমিন মুসলমান যদি একজন নাইবে রাসূলকে খানা খাওয়ানোর জন্য প্লেটে ভাতটা বাড়ে, যখন ওই নাইবে রাসূল খাইতে থাকে, ওটা নাইবে রাসূলকে খাওয়াইলো না, আল্লাহর নবী বলেন স্বয়ং আমি রাসূলকে সে খাওয়াইলো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য এদের বড় দাম। সেদিন আলেমের সুপারিশ কইরা জান্নাতি হবে। আলেমদের দাম সম্মান আল্লাহর কাছে বেশি, কারণ মাইয়ুরিদিল্লাহু বি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, আল্লাহ তারে ধর্মের জ্ঞান দান করেন। সবাই তো আলেম হইতে পারে না, বুঝতে হবে আল্লাহ যারা আলেম বানা, আল্লাহর অসংখ্য রহমত আছে, নেক নজর আছে, যার কারণে সে আলেম হয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন হাফেজ আবুল বারাকাত চিন্তা করতেছি, যাদের ঘরে আশ্রয় নিলাম তাদের আজকে এত বিপদ, যদিও তারা বিধর্মী, কিন্তু তাদের ঘরে তো আশ্রয় নিয়েছি, যে কোনো মূল্যে একটু উপকার করার দরকার। কেমনে উপকার করবে? হঠাৎ করে তার মাথার ভিতরে বুদ্ধি চলে আসছে,
আরে আমার এখনো তো দাড়ি মুছ গজায় নাই, আর এই মেয়ের চেহারার সাথে আমার চেহারার যথেষ্ট মিল আছে। এই মেয়ের কাপড়গুলা পইরা যদি আমি মন্দিরে ঢুকি তাহলে মেয়ের জানটা রক্ষা হবে। এই চিন্তা করে বিধবা মহিলারা ডাক দিয়ে বলে, মারে তোমার মেয়ের কাপড়গুলো আমারে পরায় দাও, আমার দাড়ি মুছ গজায় নাই, তোমার মেয়ের চেহারার সাথে আমার চেহারার মিল আছে, একটা মেয়ে যেমন করে সাজার দরকার সাজাই আমারে মন্দিরে পাঠায়া দাও। বিধবা মহিলাটা ডাক দিয়ে বলে, না বাবা, তা হয় না, আজ পর্যন্ত ওই মন্দিরের ভিতরে কেউ জীবিত ফিরত আসে নাই, তুমিও জীবিত ফিরত আসবে না বাবা, আমি একজন মা হইয়া এই কাজটা করতে পারি না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মারে তোমরা হলা বিধর্মী, আল্লাহ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, কোরআন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, ইসলামের শক্তি সম্পর্কে কোনো তোমার ধারণা নাই। আয় মা, সাগরের ভিতরে অসংখ্য মানুষ ছিল, সবাই মারা গেল, কিন্তু কোরআনের খাতিরে আমার আল্লাহ বাঁচাই দিল। আমার মন বলে যে আল্লাহ কোরআনের খাতিরে মন্দিরের বাঁচাইছে, ওই আল্লাহ আমারে, যে কোরআনের খাতিরে আল্লাহ সাগরের ভিতরে বাঁচাইছে, ওই আল্লাহ আমারে কোরআনের খাতিরে মন্দিরের ভিতরে বাঁচায় দিবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কিন্তু ওরা তো বিধর্মী, ওরা তো কোরআনও মানে না, ইসলামও মানে না। বুঝাইতেছে, বুঝে না। মেয়েটা ডাক দিয়ে বলে, তুমি কেন পাগলামি করতেছো? আমার কারণে কেন তুমি মৃত্যুর ঝুঁকি নিতে চাও? আমি চলে যাই, তুমি আমার মাটারে দেখে রাখো। হাফেজ আবুল বারাকাত বলে, তোমার কাপড়গুলা তো দেয় না। একটা পর্যায়ে জোর করে কাপড়গুলা লইয়া সে সোজা মন্দিরের দিকে রওনা করছে। আর তো বুঝতেছে যে এখানে ও যদি যাও তো মারাই যাবে, কারণ অন্ধকারের ভিতরে তো এমনি শিকার হবে। আর কারোর ভিতর অন্ধকারের ভিতরে যদি বাতি জ্বালা, অন্ধকার থাকবে? কারণ হাফেজ আবুল বারাকাতের সিনার ভিতরে আছে বাতি, কোরআনের বাতি। কোরআনের বাতি যেখানে আছে, অন্য ধর্মের বিধর্মী কোনো কিছু আক্রমণ করার সাহস পাবে? কোনোদিন পাবে না। এটা তো হাফেজ আবুল বারাকাত ভালো করে জানে। কারণ যে জিন মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করে, ও কোনোদিন সত্যিকারের জিন হইতে পারে না। কারণ মানুষের যেরকম হিসাব আছে, জিনদেরও হিসাব আছে। যারা পরকালের হিসাব করে না, তারাই তো এই ধরনের অন্যায় কাজ করে, অপরাধমূলক কাজ করে। সব জিন কি মানুষের কল্যাণ ক্ষতি করে না? অনেক জিন আছে মানুষের কল্যাণের কাজে ব্যবহার হয়। কারণ জিনদের ভিতরে মুসলমান আছে, বিধর্মী আছে। যারা সত্যিকারের মুসলমান জিন, তারা তো মানুষের কল্যাণের কাজে ব্যবহার হয়, কারণ জিনদের হিসাব হবে। এখন হাফেজ আবুল বারাকাত ওই জায়গা থেকে বিদায় লইয়া রওনা করেছে মন্দিরের দিকে। পিছনের দিকে তাকায় না, ওইদিকে মা আর মেয়েটা কান্দে। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত পিছনের দিকে নজর করেছে। মেয়ে মাটার সাথে হাফেজ আবুল বারাকাতের চোখ একাকার হয়ে গেছে, সহ্য করতে পারে না। মাটা বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে। কারণ দুনিয়ার জিন্দেগির ভিতরে একজন মা তার সন্তানের জন্য অকাতরে জীবনটা বিলায় দিতে পারে। ও মুমিন, কত নজির দেখলাম, সন্তানের কারণে মা জীবন দিয়েছে। আল্লামা নকশবন্দি রহমতুল্লাহি আলাই তার খুতুবাতে জুলফিকারের ভিতরে একটা ঘটনা লিখেছে, একজন মা তার সন্তানের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারে। হতদরিদ্র ফ্যামিলি, বাবা মার একমাত্র সন্তান, কিন্তু বাবা মার পরিকল্পনা হলো আমরা যাই আছি, কিন্তু সন্তানটা যেন সামাজিক একটা ভালো মর্যাদা পা। পৃথিবীর বুকে প্রত্যেকটা বাবা মাই কামনা করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। এমন কোনো সন্তান পাবেন না, এমন কোনো বাবা মা পাবেন না যার সন্তানের ব্যাপারে ভালো চিন্তা ফিকির নাই। কিন্তু সন্তান তুমি বড় হয়ে সেই মাকে কেমন করে ভুইলা দাও, সেই বাবাকে তুমি কেমন করে ভুইলা যাও, যেই মাটা তোমারে না খায়া খাওয়াইছে, যেই মাটা তোমারে ভালো পোশাক না পরে সুন্দর পোশাক তোমারে পরাইছে। আল্লামা নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, অল্প কিছু জায়গা জমি ছিল, বাবা মা চিন্তা করতেছে সন্তানের সামাজিক মর্যাদার প্রয়োজন, জায়গাটুকু বিক্রি করে বিদেশ প্রেরণ করেছে ভালো উপার্জন করে, যাতে সামাজিক ভালো মর্যাদা পা। সন্তান বিদেশে চলে গেছে, কিছুদিন যোগাযোগ রাখছে, চিঠি লেখালেখি হয়েছে, টাকা পয়সাও পাঠাইছে। কিন্তু 1-1.5 বছর যাওয়ার পর
ওই জায়গার ভিতরে একটা মহিলার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। ওই মহিলা নিজের কন্যাটাকে তার কাছে লেলিয়ে দিয়েছে। একটা পর্যায়ে সে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এখন আর বাবা মার খোঁজ খবর নেয় না। ওই মহিলার সাথে তাদের সম্পর্ক একটা পর্যায়ে বিবাহ হয়ে গেল। শ্বশুর শাশুড়ি নিয়ামত ফুর্তিতে থাকে, কিন্তু বাবা মার খোঁজ খবর একটা বারের জন্য নেয় না। এইদিকে এলাকার মানুষ প্রশ্ন করে, রহিমা তুমি ভিক্ষা করো কেন? তোমার সন্তান বিদেশে থাকে, ভালো উপার্জন করে, তোমার তো ভালো কিছু থাকার দরকার, ভালো পরিবেশে থাকার দরকার, অথচ তুমি ভিক্ষা করে খাও। চোখের পানি ছেড়ে বলে এলাকার মানুষের, আরে আমার স্বামীটা যেদিন মারা গেছে, আমার সন্তানটাও মারা গেছে, আমার কেউ নাই, আমার পেটের তাগিদ আমি ভিক্ষা করে খাই। এই যে মার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও মুমিন, তুমি যদি তোমার মার চোখের পানি জড়াও, আল্লাহ তোমারে দুনিয়াতে চোখের পানি জড়াবে, তোমারে না কান্দায় আল্লাহ মৃত্যু দিবে না। এবার সন্তানটার দেখেন আমোদ ফুর্তি করতেছে, দিনকাল চলতেছে। 4-5টা বছর যাওয়ার পর আমোদ ফুর্তি আর কোলাইলো না, এমন একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল। সন্তানটাকে, এই যুবকটাকে ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে এমন রোগ হয়েছে, তার যৌনাঙ্গটা কেটে ফেলতে হবে। স্ত্রী চিন্তা করতেছে জীবনটা তো তার দরকার, এই চিন্তা করে থাক, স্বামী তো থাকবে। তখন আবেগের বশবর্তী হয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলছে। সুস্থ হওয়ার পর এখন শ্বশুর তারে মূল্যায়ন করে না, শাশুড়িও মূল্যায়ন করে না, বিবি তো আরও মূল্যায়ন করে না। বিবির চিন্তা হলো, তোমার মতো ওকে যে স্বামীর আমার কোনো প্রয়োজন নাই, আমার এখন রূপ যৌবন আছে, আমি অন্যত্র বিবাহ বসতে পারবো। শাশুড়িও ঘর থেকে বাহির করে দেয়, শ্বশুরটাও ঘর থেকে বাহির করে দেয়। যুবকটা পেরেশান, কোথায় যাবে ঠিকানা তো তার জানা নাই। কারণ যাদের কাছে যাব তাদের মুখ বেজার করে ফেলেছি, তাদের সাথে অন্যায় আচরণ করেছি, তাদেরকে পথের ভিখারি আমি বানাইছি। আমি কেমন করে সেই বাবা মার কাছে যাব? দিশেহারা হয়ে গেলেন, কোথায় যাবে কোনো ঠিকানা খুঁজে পায় না। হঠাৎ করে তার মাথার ভিতরে বুদ্ধিটা চলে আসছে, আরে দুনিয়ার সকলের দরজা বন্ধ হইলেও আমার মন বলে আমার মার দরজা এখন পর্যন্ত আমার জন্য বন্ধ হয় নাই। আমার মন বলে আমি যদি আমার মার দরজায় গিয়ে মা বলে ডাক দে, আমার মা ঠিক হয়ে আমারে বুকের ভিতরে জড়ায় নিবে। এই চিন্তা করে সে নিজের বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির দিকে রওনা করে যে তার নির্ধারিত এলাকার ঘরের কাছে যায়, দেখে ওখানে ঘর বাড়ি কিচ্ছু নাই, বিশাল বড় আঙ্গুরের বাগান। আরে আঙ্গুরের বাগান কোত্থেকে আসলো আমাদের বাড়ি? রাখাল আঙ্গুরের বাগান পরিষ্কার করতেছে, বলতেছে ভাই এটা কি অমুকের বাড়ি? আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো, এটা অমুকের বাড়ি হতে যাবে কেন? এটা তো আমার মালিকের জায়গা, দেখুন আঙ্গুরের বিশাল বড় আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগান বুঝলাম এর আগে কার ছিল, এটা তো বহুত আগের কথা। বেচারির স্বামী কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, চিকিৎসার জন্য বাড়ির ভিটাটা বিক্রি করলো, তবুও স্বামীরে বাঁচাইতে পারেনি, স্বামীটা মারা গেছে। শুনেছি তার একটা কোলাঙ্গার সন্তান ছিল, ওই সন্তানটা বাবার খোঁজখবর নেয় নাই। এমন বাবা মাকে কষ্ট দিতে পারে? আমি যদি ওই সন্তানটারে পাইতাম, এই যে আমার হাতে যে দা আছে, এই দা দ্বারা তার হাত পা কাটে দিতাম। নিজের বর্ষনা অন্যের মুখে শুনতেছে, কিচ্ছু তো করার নাই। বলতেছে তাহলে ওই মহিলা থাকে কোথায়? ওই জানো ওই মহিলাটা কেমন সন্তানের প্রতি দরদি, কাঁদতে কাঁদতে সন্তানের মায়ায় পড়ে কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ বানায় ফেলেছে। সন্তানকে এত মহব্বত করে, অত সন্তান ওই মার খোঁজ খবর নেয় না, কোথায় নাকি? তাহলে এখন করে কি? কই ভিক্ষা করে করে খা। বাড়ি কোথায়? ওই যে নদীর ধারে কিনারে খাস জমিতে বসবাস করে খা। এখন চলে গেছে ওই জায়গার ভিতরে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছি। বিকাল বেলা দেখতেছে লাঠির উপর ভর দিয়ে দিয়ে একজন বয়স্ক মহিলা আসতেছে, বুঝবার বাকি না এটাই তার মা। কেমনে কথা বলবে সাহস খুঁজে পায় না, নিজেকে অনেক বড় অপরাধী ভাবতেছে। তিনি ঘরের কোনায় বসে আছে, কারণ অন্তত তার মা দেখতে পারে না। মাগরিবের নামাজ পড়লেন, আইসে মাটা এশার নামাজ পড়ে দোয়া কালাম করে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শেষ বয়সে তুমি চক্ষু দুটা নিলা, স্বামীটাকে আমার কাছ থেকে আলাদা করলা, একমাত্র সন্তানটাকে আমার কাছ থেকে আলাদা করেছো মালিক, তুমি কি পারো না আমার হারানো মানিকটা আমার কাছে ফিরায় দিতে? আল্লাহ আমি কি ভিন্ন পুরুষের গোসল দ্বারা গোসলিত হব?
আমাকে কি ভিন্ন পুরুষ গোসল দিবে? আল্লাহ তুমি আমার হারানো মানিকটাকে আমার বুকের ভিতরে ফিরায় দাও। আর কোনো তোমার কাছে চাওয়া নাই, মৃত্যুর আগে অন্তত আমার সন্তানের দেখাটা আমি পাই। এমন করে যখন দোয়া করতেছে, সন্তানটা মা বলে মনে একটা চিল্লান মারছে, মারে আমি তোমার কাছে চলে আসছি, আই মা। দীর্ঘদিন পর সন্তানের কণ্ঠ শুনে মাটা আবেগ আপ্লুত হয়ে গেছে। সন্তানটা ধরার জন্য, ছোঁয়ার জন্য পাগল হয়েছে। বাবা রে, আমার এই দুর্বল ঠোঁট দ্বারা তোরে কত চুমা খাইছি, আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমার বুকটা বড় হাহাকার। আই বাবা, আমার বুকে আয়। সন্তানটাকে ধরে কত আদর করতেছে, ডাক দিয়ে বলে, বাবা রে, কথা দে আমার ছেড়ে আর কোনোদিন তুমি যাবা না, তোমার উপার্জন করে খাওয়া লাগবে না, আমি তোমার এই ভিক্ষা করে করে খাওয়াবো, কথা দাও, কোনোদিন আমার সাইরা যাবা না। সন্তানটা ডাক দিয়ে বলে, মা গো, তোমার দোয়াটা আল্লাহ কবুল করেছে, আমার আর অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই মা, মওত পর্যন্ত আমি তোমার খেদমত করতে চাই। তবে মা গো, তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আবদার, খালেস দিলে তুমি আমারে মাফ করে দাও। মাটা ডাক দে বলে, বাবা তুই যখন আমারে মা বলে ডাক দিছস, তখন আর আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই, যত কষ্ট দিয়েছস ব্যথা দূর হয়ে গেছে। আই বাবা, তোরে কি মাফ না করে আমি পারি? আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান, তোমার মার পায়ের নিচে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে, অথচ তুমি সেই মাকে কেমন করে কষ্ট দাও, মাকে তুমি কেমন করে গালি লাগাও। তোমার কি কবরে যাওয়া লাগবে না? আল্লাহর আদালতে তুমি কেমন করে দাঁড়াবা? যেই মাই তোমার জান্নাত, যেই মাই তোমার জাহান্নাম। মার খেদমত করবা তো তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে, মার খেদমত করবা তো তোমার যেখানে যাবা সেখানে বরকত হাসিল হবে। যেই ঘরের ভিতরে বাবা মা আছে, ওই ঘরের ভিতরে বরকত আছে। ও মুমিন, বটগাছগুলা থাকা অবস্থায় বটগাছগুলার কদর করো, এদের ছায়া গ্রহণ করো, ওই ছায়া নিয়ে তোমরা এত উপকৃত হবা, তোমাদের কোথাও কোনো ক্ষতি হবে না। মার ছায়া নিয়ে যতদিন থাকবা, তাদের দোয়া নিবা, আল্লাহ যেখানে যাবা সেখানেই তোমার ভালো কিছু হবে, তোমার কোনো ক্ষতি হবে না। আওয়াজ করে বলেন কথাটা ঠিক না বেঠিক? যারা সন্তান হইয়া মার কাছ থেকে দোয়া নেয়, আল্লাহ তাদেরকে বিফলে দেয় না। দুনিয়াতে যত মানুষ স্মরণীয় বরণীয় হয়ে আছে, সবার পিছনে একটাই, বাবা মার দোয়া। আমরা জানি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা সবাই জানি, যত বড় আল্লাহর ওলি হওয়ার পিছনে ঘটনা রহস্য সবারই জানে। গভীর রাত্রে পানি চাইল, গভীর রাত্রে পানি চাইল, মা পানি চাইল, আর সন্তান ছোট্ট বাইজিদ ঘরের ভিতরে পানি পায় না, নদীর থেকে দূর থেকে পানি আইনে দেখে মা ঘুমায় পড়ছে, সারাটা রাত শিওরে দাঁড়ায় আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম যখন আসছে, মার ঘুমটা ভেঙে গেছে। আরে সন্তানের চোখ লাল বর্ণ হয়ে গেছে, কি ব্যাপার বাবা, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? মা, তুমি গভীর রাত্রে পানি চেয়েছিলা, ঘরে পানি ছিল না, দূর থেকে পানি এনে দেখি তুমি ঘুমায় পড়ছো। চিন্তা করলাম তোমার যদি আবার পানির পিপাসা লাগে, আমার তো দ্বিতীয়বার ঘুম থেকে জাগাবা না, এই জন্য চিন্তা করলাম আমি একটু কষ্ট করি, আমার মাকে কষ্ট দিব না। এই কথাগুলো যখন শুনতেছিল, মার চোখ বেয়ে বেয়ে ফজরে পানি পড়তেছিল। ফজরে নামাজটা পড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে এমন একটা দোয়া করেন, আল্লাহ আমার বাইজিৎ আমার জন্য আজকে যা করছে কেউ না দেখলে তুমি দেখছো, আমি মা হয়ে আমার বাইজিতের জন্য দোয়া করলাম, আমার বাইজিৎকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দিও। ওই যে মার একটা দোয়া পাইল, এক দোয়াতে সে বড় আল্লাহর ওলি হয়ে গেল। সে আল্লাহ এখনো আসছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আসছে না নাই? আমরাও যদি সন্তান হয়ে সেই বাবা মার কাছ থেকে দোয়া নিতে পারি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও ইজ্জত দিবে, পরকালেও ইজ্জত দিবে। দুনিয়ার জিন্দগির ভিতরে মার চেয়ে আপন পৃথিবীর বুকে আপনি কাউকেই পাবেন না। যত কি দেখতেছেন, এরা আপনার এত আপন না যত আপনার মা। দুনিয়াতে যত ভালোবাসা দেখবেন, সমস্ত ভালোবাসার পিছনে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া আপনারা কেউ ভালোবাসবে না, কিন্তু একজন পাবেন, সেটা হলো মা। মার সন্তানের যে ভালোবাসা, এর ভিতরে কোনো স্বার্থ নাই, অন্তর থেকেই ভালোবাসে, ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত, প্রাকৃতিক, আল্লাহ দিছে ওটা, আল্লাহ প্রদত্ত, ওই ভালোবাসার ভিতরে খাত নাই। এই জন্য শরীয়তে ইসলাম বলছে
যে একজন সন্তান মারা গেলে বাবা কবরে নামাইতে পারবে, বাবা সন্তানকে কবরে নামাইতে পারবে, ভাই নামাইতে পারবে, প্রতিবেশী নামাইতে পারবে, শুধু একজনের জন্য বিধান নাই, সে হলো আপনার আমার জনম দুঃখিনী মা। মাকে কবরে যাওয়ার, লাশটা কবরে নামার বিধান নাই। কেন? যে কোনো মা যদি তার সন্তানটারে কবরে নিয়ে নামা, যখন কবর থেকে উঠতে যাবে, মার দিলের ভিতরে মুচড় ধরে যাবে, উঠতে না, আমার কলিজার টুকরা সন্তানটা কবরের ভিতরে একা একা থাকতে পারবে না। এই দুনিয়ার মানুষেরা রে, ওকে আমি 10 দিন পেটে রাখছিলাম, আমার পেটেই ছিল, দুনিয়াতে সে কোনোদিন একা থাকে নাই। আমার সন্তান হয়ে এই কবরের ভিতরে একা একা কেমনে থাকবে? দুনিয়ার মানুষেরা রে, আমার সন্তানের সাথে আমারও দাফন কইরা দাও। এটা পৃথিবীর কেউ বলবে না, এটা বলবে আপনার আমার জনম দুঃখিনী মা। এই কারণে মাকে কবরে যাওয়ার বিধান দেওয়া হয় নাই। ও মুমিন, ওই কার মাটা জানি কবরে চলে গেছে, বাবাটাও জানি কবরে চলে গেছে, আমাদের হাতের দিকে ফেল ফেল করে নজর করে তাকায় আছে। এই মুহূর্তে যদি ওই মার জন্য দোয়া করতে পারি, আসমানের মালিক আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দিবে না। ও যুবক, যাদের বাবা মা কবরে চলে গেছে, তাদের জন্য চোখের পানি ছেড়ে যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাকতে পারো, আল্লাহ তাআলা তোমার চোখের পানির বদৌলতে আমার কবরের আযাব মাফ করে কবরটার আলো বানায় দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাফেজ আবুল বারাকাত মাকে বেহুশ অবস্থায় দেখলো, মনে আছে আপনাদের? শেষ করে দিব, দোয়া করে দিব, দোয়া করে দেই, চলবো কিছুক্ষণ? হ্যাঁ, আল্লাহু আকবার। মহিলা প্যান্ডেল আছে, মা বোনদের প্যান্ডেল আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন হাফেজ আবুল বারাকাত এই মার কাছ থেকে হুশ করে বিদায় নিয়ে, টেনশন করো না, আবার ফিরে আসবো, এই কথা বলে সে মন্দিরের দিকে রওনা করছে। এখন মন্দিরে যখন রওনা করছে, এর আর এক ভেজাল লাগছে, মন্দিরে ঢোকার আগে আর একটা কঠিন চেকপোস্টের ব্যবস্থা। ওই জায়গায় চেক করা হবে নারী না পুরুষ, অথবা যেই মেয়েটাকে নির্বাচন করা হয়েছে ওটা কিনা, এটা স্বচ্ছতার জন্য আর একটা কঠিন চেকপোস্টের ব্যবস্থা। হাফেজ আবুল বারাকাত পড়ে গেলেন মুসিবতের ভিতরে। এই সময় যদি আমি ধরা পড়ে যাই, তাহলে তো আমার পরিবর্তে ওই মেয়েটা যাবে, আমি তো বাঁচতে পারবো, কিন্তু ওই মেয়ে তো বাঁচতে পারবে না। কোন মুমিন মুসলমান যদি মুসিবতের ভিতরে পড়ে যায়, বলেন তো প্রথমত সাহায্যটা চাবে কার কাছে? হয় না? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবে। আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় নাই, মনে মনে বলতেছে, আল্লাহ তুমি কি চাও না তোমার এই মালদ্বীপের জমিনে কোরআনের চর্চা হোক, হাদিসের চর্চা হোক, মন্দিরের পরিবর্তে মসজিদ কায়েম হয়ে যাক? আল্লাহ তুমি যদি এগুলা কামনা করো, এই যে একটা চেকপোস্টের ব্যবস্থা আছে, এই চেকপোস্টের ভিতরে বিনা থেকে মন্দিরে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি কইরো। এই কথাগুলা বলে দোয়া করে করে অগ্রসর হচ্ছে। ওখানে বাদশা আছে, বাদশার স্ত্রী আছে, মন্ত্রী পরিষদের লোকেরা আছে, সকল মানুষগুলা তাকায় আছে। এতগুলা মানুষের ভিড়ে একজনের চোখের ভিতরে আল্লাহ ধাঁধা লাগায় দিছে। স্বয়ং বাদশার স্ত্রী তাকায় তাকায় দেখতেছে, আসমানের নিচে জমিনের উপরে জীবনে যত মেয়ে দেখছি, এত সুন্দর মেয়ে আমার নজরে পড়ে না। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ তার চোখের ভিতরে দাদা লাগাইছে। যতই কাছে আসতেছে ততই মায়া লাগতেছে, দরদ লাগতেছে। যখন কাছাকাছি চলে আসে, ডাক দিয়ে বলে, স্বামী গো, কোনদিন আপনার উপর মাতাব্বরি করে নেই, হুকুম চালায় নেই, কোনো কথাও বলি নাই, তবে আজকে একটা কথা বলবো, সংবিধানে কি আছে ওটা আমার দেখার বিষয় না, আমার মনের কথাটা আমি বলে ফেলবো। এই যে আজকে যে মেয়েটাকে আপনি মন্দিরে দিবেন, এত সুন্দর মেয়ে আমার নজরে কোনোদিন পড়ে নাই, যতই দেখতেছি ততই মায়া লাগতেছে, ততই দরদ লাগতেছে। স্বামী গো, এতগুলা মানুষের সামনে একটা মেয়ে মানুষকে চেক করা অপমান, ও তো মারাই যাবে নিশ্চিত, ও মৃত্যু বরণ করবে। তুমি মৃত্যুর আগে অপমানটাই, ছোট অপমানটা সইতে দিব না।
ও স্বামী বিনা চেকে মেয়েটাকে মন্দিরের ভিতরে ঢুকায় দেন, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন এই ধরনের আবদার যদি জায়গা মতো কোনো স্ত্রী করে স্বামীর কোনো উপায় থাকে? উপায় থাকে? স্বামী স্ত্রী তো মহব্বত ভালোবাসা, এটা অবশ্যই এটুকু যদি না থাকে তাহলে এটা স্ত্রীর প্রতি ভালোবাসা হইল? আজকাল তো আমাদের স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা চলে গেছে। যেই ভালোবাসার কারণে পরকালে জান্নাত মিলবে, ওই ভালোবাসা এখন আর সমাজে পাওয়া যায় না। যে আদর্শ আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রেখে দিয়েছেন, ওগুলোর ধারের কাছে আমরা নাই, স্বামীরাও নাই, স্ত্রীরাও নাই।